আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একটি কমন সমস্যা স্মার্টফোনের। সেটি হলো আমাদের স্মার্টফোনগুলো যখন আমরা কিছুদিন ব্যবহার করি নতুন কেনার পর, সেটি কিন্তু স্লো হয়ে যায় বা হ্যাং করে, অথবা দেখা যায় যে কোনো অ্যাপস ওপেন করতে গেলে অনেক সময় নেয়, অথবা অ্যাপস থেকে বের হয়ে যেতেও দেখা যাচ্ছে যে অনেক সময় নেয়। তো আমরা কিন্তু সেজন্য অনেক সেটিংস করে থাকি, অনেক ভিডিও দেখে থাকি যে কিভাবে এই মোবাইল হ্যাং সমস্যা বা স্লো সমস্যার সমাধান করা যায়। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানি না যে আসলে কি কারণে আমাদের ফোনগুলো স্লো হয়ে যায়। তো ফোন স্লো কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আপনার ফোনের যে স্টোরেজ রয়েছে, ফোন স্টোরেজ, সেই স্টোরেজটি কিন্তু ফুল হয়ে যায় বিভিন্ন কারণে। আর আপনার ফোনের স্টোরেজটি যখন তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে, সেটি কিন্তু সেইভাবে আর লোড নিতে পারছে না বা আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আর কাজ করতে পারছে না, যার ফলে কিন্তু সেটি স্লো হয়ে যাচ্ছে বা গরম হয়ে যাচ্ছে, হ্যাং করছে। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে 2 থেকে 3টি উপায়ে আপনি আপনার ফোনের যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটিকে খালি করবেন। অন্তত 50-60%-এর বেশি কিন্তু সবসময় আপনাকে ফোনের স্টোরেজ খালি রাখতে হবে, তাহলেই দেখবেন যে আপনার ফোনটি কিন্তু আর স্লো হচ্ছে না বা হ্যাং করছে না। তো চলুন শুরু করা যাক। কোন কোন উপায়ে আপনার ফোনের স্টোরেজটি আপনি খালি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি, চলুন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম খুবই গুরুত্বপূর্ণ মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, শুরুতেই আপনি আপনার ফোনের যে অপশনগুলো রয়েছে সেখানে যাবেন এবং দেখবেন যে মাই ফাইলস নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি সেই মাই ফাইলস অপশনে ক্লিক করবেন। মাই ফাইলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ব্রাশের মতো একটি আইকন রয়েছে, আপনাকে সেই ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। তো আমি সেই ব্রাশ আইকনে ক্লিক করে দিলাম। ব্রাশ আইকনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম কিন্তু একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন এখানে কিন্তু ক্লিন নামে একটি অপশন দেখাচ্ছে, আপনি সেই ক্লিন অপশনে ক্লিক করে দিবেন। তাহলেই দেখুন যে আপনার ফোনের যে স্টোরেজ সেটি কিন্তু ক্লিন হয়ে দেখুন 2.10 GB কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনার ফোনের আরও একটি অপশন দেখতে পারবেন, সেটি হলো ফাইলস। আপনি এই গুগল ফাইলস অপশনে ক্লিক করবেন। গুগল ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে বাম সাইডে দেখুন একটি 3 ডট মেনু রয়েছে, আপনি সেই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন ট্রাস্ট নামে একটি অপশন রয়েছে, আপনি সেই অপশনে দেখবেন যে কত এমবি আপনার এখানে জমা হয়ে আছে, অথবা অথবা দেখবেন যে আপনার এখানে কিন্তু কত জিবি থাকতে পারে। আর এই ফাইলগুলো হলো আপনি যে ফাইলগুলো আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছিলেন বা মেমোরি থেকে ছবি, ভিডিও, পিকচার বা যেটি হোক না কেন, সেটি কিন্তু পার্মানেন্টলি আপনার এখান থেকে ফোন থেকে ডিলিট হয়নি, সেটি কিন্তু এখনো আপনার ফোন মেমোরি দখল করে আছে। তো আপনি এই ট্রাশ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন কতগুলো আইটেম আপনি ডিলিট করেছিলেন, এখানে অল আইটেম সিলেক্ট করে এখানে দেখুন ডিলিট রয়েছে এবং পার্মানেন্টলি ডিলিট করতে বলছে, আপনি এখানে পার্মানেন্টলি এই ফাইলগুলোকে ডিলিট করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনের স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে। 3 নম্বরে যে অপশনটির কথা বলবো সেটি হলো গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমরা সময়ে অসময়ে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি এবং দেখা যায় যে কাজ শেষে সেগুলোকে কিন্তু আনইনস্টল করে দিই। আর এই আনইনস্টল করা অ্যাপসগুলো কিন্তু চিরতরে আমরা অনেকেই রিমুভ করতে পারি না, যার ফলে সেগুলো কিন্তু আমাদের ফোনের যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজ কিন্তু ধরে রাখে। তো সেগুলোকে খালি করার জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন এবং আসার পর উপরে ডান সাইডে আপনার যে মেইলের প্রোফাইল পিকচার থাকবে সেই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখবেন যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন ম্যানেজ লেখা রয়েছে, আপনি সেই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইনস্টল নামে একটি অপশন দেখাচ্ছে, তার ডান সাইডে একটি অ্যারো চিহ্ন রয়েছে, আপনি সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং নিচে দেখুন নট ইনস্টলড দেখাচ্ছে, সেই নট ইনস্টলড অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাপসগুলো আপনার ফোন থেকে আপনি আনইনস্টল করে দিয়েছিলেন সেই অ্যাপসগুলো কিন্তু এখনও এখানে রয়েছে এবং আপনার ফোনের যে মেমোরি রয়েছে সেই মেমোরি কিন্তু ধরে রয়েছে। তো প্রত্যেকটির ডান সাইডে দেখুন একটি করে বক্স রয়েছে, আপনি সেই বক্সগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনি এইভাবে টিক মার্ক দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর একদম উপরে ডান সাইডে দেখুন একটি ডিলিট বক্স দেখাচ্ছে, সেই ডিলিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই রিমুভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু এগুলো আপনার ফোন থেকে চিরতরে আনইনস্টল হয়ে যাবে এবং আপনার ফোন মেমোরি কিন্তু অনেকটাই খালি হবে। 4 নম্বর যে অপশনটির কথা বলবো সেটি হলো ইউটিউব। আমাদের বাসায় কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা আমাদের ফোনটি নেয় এবং নিয়ে কিন্তু ইউটিউবে গিয়ে ভিডিও দেখার চেষ্টা করে। তো সেই সময় যদি দেখা যায় যে আমাদের ফোনের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন বন্ধ থাকে, সেগুলো কিন্তু ডাউনলোড অপশনে চলে যায়।
আর আপনি যখনই আপনার ফোনটিকে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন দিচ্ছেন তখনই কিন্তু সেই ভিডিওগুলো আপনার অজান্তেই ডাউনলোড হয়ে আপনার ফোনের মেমোরি কিন্তু ফুল করে ফেলছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি সেই ভিডিওগুলো আপনি কিভাবে ডিলিট করে দিবেন। তো আপনি শুরুতে আপনার ফোনের যে ওয়াইফাই কানেকশন অথবা ডাটা কানেকশন রয়েছে সেটিকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর কিন্তু আপনি সেই ভিডিওগুলোকে দেখতে পারবেন। তো এখন এখান থেকে কিন্তু অনেকেই এগুলোকে ডিলিট করতে পারেন না। তো প্রত্যেকটা ভিডিওর ডান সাইডে দেখুন একটি করে কিন্তু 3 ডট অপশন রয়েছে। তো আপনি সেই 3 ডট মেনুতে প্রথমে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখুন ডিলিট ফ্রম ডাউনলোড রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। তাহলে এইভাবে এক এক করে যদি আপনি আপনার ইউটিউবের ওই ভিডিওগুলো ডিলিট করে দেন, সমস্ত ভিডিওই কিন্তু আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তাহলে আপনি ফোনের স্টোরেজে গিয়ে দেখবেন যে আপনার স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে। তারপর থেকে দেখবেন যে আপনার ফোনটি কিন্তু আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আসলে সম্পূর্ণ প্রসেস। এই প্রসেসগুলো অবলম্বন করে কিন্তু আপনার ফোনের স্টোরেজকে আপনি খালি করতে পারবেন। আশা করি এই প্রসেসগুলো অবলম্বন করলে আপনার ফোনটি কিন্তু আপনি আগের চেয়ে অনেক ফাস্ট গতিতে চালাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার কাজে আসে এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যেন এই প্রসেসগুলো সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।